তুমি চাঁদের জোছনা নও, তুমি ফুলের উপমা নও, তুমি কন্টিনিউ। শুরু। হ্যাঁ আরো আগে শুরু। তোকে বলতেছিলাম না সো এতটা ইংলিশ না তোর, যদিও তোর কানের দুলটা আজকে অনেক সুন্দর, খুব ভালো লাগছে। কেমন আছিস সাবিলা তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা আজকে না একটা আজব ধরনের ওয়েলকাম দিতে চাচ্ছিলাম। কি? এই মিলনায়তনের ভিতর এবং বাইরে যারা আজকে আমাদের অনুষ্ঠানটি লাইভ দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি আরো একটা ডিফারেন্ট ধরনের। হ্যাঁ দিয়ে দে, তুই দে। ফ্রি তো। আজকে কি বার সিয়াম? সোমবার। এখন আমরা কোথায় আছি? লাইটের নিচে। না মানে জায়গাটা কোথায়? 21 টেলিভিশন। না সেটা তো আমরা কারণ বাজার। নো আই মেন্ট আমরা এখন ভালোবাসার আইসক্রিম লাভার প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরি সেটে আছি। সিয়াম তোর মাথা কোথায় আছে? গজনী গজনী হয়ে গেছে, আমি ভুলে যাচ্ছি সবকিছু। যাই হোক, কেন আমাকে দেখে? অনেস্টলি ইয়েস, আজকে সাবিলাকে অনেক সুন্দর লাগছে। যদিও এটা সাবিলা আমি জানি না যে কিভাবে নিবে, কিন্তু সাবিলার আব্বু আজকে বলেছে আমাকে যে এই কথাটা বলতে লাইভে, যাতে সবাই এটা বলে। যাই হোক, আমরা আজকে আপনাদের কাছে আমি শো করব না। ওকে, আমরা অবভিয়াসলি লাইভে আছি শিশা, আমরা ফেসবুকে লাইভে আছি www.facebook.com/simplelovestorylive এন্ড আমাদেরকে যদি ফোন করতে চান নিচে নাম্বার দেওয়া আছে, ডেফিনেটলি আমাদের সাথে কথা বলতে এবং স্পেশালি আমাদের যে অ্যামেজিং কাপল আছে আজকে গেস্ট হিসেবে তাদের সাথে কথা বলতে। গেস্ট কে আজকে আমাদের বলো? আজকে গেস্ট হচ্ছে পার্সোনালি ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার্স, বিকজ আমি অনেক ছোট যখন ছিলাম আমি তার গানে নেচেছিলাম। 2 বছর আগে না 2 বছর আগে না, ওটা আরেকজন। তুমি পরিচয় করো গেস্টদেরকে। আচ্ছা, আজকে আমাদের গেস্ট যিনি আছেন তিনি হচ্ছে আমাদের সবার পছন্দের, বলো একসাথে বলতাম, মুহিন ভাই এন্ড আমাদের না আমাদের মাধবীলতা ভাবি। মাধবীলতা ভাবি অলসো নোন অ্যাজ মিশরের মা ভাবি, অলসো নোন অ্যাজ স্বর্ণা ভাবি, মিশরের মা ভাবি, অলসো নোন অ্যাজ স্বর্ণা ভাবি। ইয়েস, ওয়েলকাম টু দ্য শো। ওয়েলকাম। মারবেন আমাদের ঝগড়া দেখছিল তো, কিরকম ঝগড়া করতেছিল আমাদের অ্যাজ ইউজুয়াল, কিন্তু আমাদের মতো বাসার অবস্থা আমি মনে হচ্ছিল যে তাই মনে হচ্ছে আজকে। ভাবি কি আসলে ওই স্মৃতিতে হারিয়ে গিয়েছিল? না না, প্রতিচ্ছবি দেখে একটু চিন্তা করতেছি। আপনিও কি ভাইকে মারেন এইভাবে? সত্যি করে বলো। লাইভে হয়তো ডাকা কি অফার না না, বাট আই প্রিটি শিওর আজকে বাসায় গিয়ে মারবে। আমাদের কোশ্চেন করার পরে বাসায় গিয়ে মারার কিন্তু চান্সেস আছে। ভাই আপনি একটু রেডি হয়ে থাকেন। কিন্তু তার জন্য আসলে মুহিন ভাইকে অ্যানসার গুলো প্রপারলি পারতে হবে, নাইলে তার মাইর খাওয়ার সম্ভাবনা সেটা আমরা চলে যাব আরো অনেক পরে, রাইট? বেসিকে আসি, বিয়ের কতদিন হলো? আগামী বছরে ইনশাআল্লাহ 1 যুগ পূর্তি হবে। 1 যুগ পূর্তি হবে। আর পরিচয়ের কতদিন? 1 যুগের হয়তো 1 বছর বেশি হবে, 13 বছর এরকম হবে। বিয়ের 1 বছর আগে থেকে দুজনের পরিচয়। পরিচয়টা কিভাবে বলো? আমার বড় ভাইয়ার ফ্রেন্ড, ভাইয়ার বিয়েতে। দুষ্টু দুষ্টু সাবিলা এমন করে, দুষ্টু। কিভাবে হলো তাহলে এই পছন্দের জায়গাটা, কিভাবে হলো? পছন্দের জায়গাটা হয়ে গেছে। আমি বলি কিভাবে? হ্যাঁ আমি জানি, বল। না না না, শোন না, এই যে ধর তুই ভাইয়া আমি ভাবি, হ্যাঁ তুই ওদিকে তাকা। আসসালামু আলাইকুম ভাইয়া। খুচরা নাই আমরা স্টোরিতে ফেরত আসি। মুহিন ভাই, হ্যাঁ, একটা মানুষকে পছন্দ হওয়ার জন্য আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া লাগে, স্বাভাবিক ব্যাপার। একটা মানুষের একটা জিনিস পছন্দ হয়। ভাবিকে আপনি যখন প্রথম দেখেছেন, মানে প্রেমে পড়ার জন্য না, কিন্তু মানুষ হিসাবে তার প্রথম কোন ব্যাপারটা আপনাকে বেশি আকৃষ্ট করেছিল? ওর চোখ। নাইস নাইস। আর ভাবি? ওর সাথে কথা বলে ভালো লাগছে, ও অনেস্ট। হ্যাঁ, এবং অনেক জেন্টলম্যান। হ্যাঁ, চেহারা সুন্দর, রাইট? চেহারা সুন্দর। আমাদের প্রোডিউসার কিন্তু আপনার চেহারার বরাবরই তারিফ করে যাচ্ছে। চেহারা সুন্দর, নায়কের মতো অনেক কিছুই বলছে। আমি জানি না যে সে আপনার কাছে শোয়ের পরে কি চায়, কিন্তু করে যাচ্ছে। যাই হোক, এখন 1 বছর ধরে পরিচয়, তারপরে বিয়ের প্রপোজালটা কোথা থেকে আসলো, কার বাসা থেকে আসলো? আমরা দুজন পালিয়ে বিয়ে করেছি। হ্যাঁ ডেফিনেটলি। এতদিন পর একটা পালানোর স্টোরি। ভাই প্লিজ আমাদেরকে এনলাইটেন করেন। হ্যাঁ, শর্টকাটলি, আর প্রোগ্রামের টাইম তো কম, 12 বছরের অভিজ্ঞতা কি আধা ঘন্টা 40 মিনিটে বলতে পারবো। তারপরে বলছি, তাকে আমি প্রথম দেখি হচ্ছে ক্লাস 7-এ। সে তখন ক্লাস 7-এ পড়তো।
তখন আমার ফ্রেন্ডের বড় বোনের বিয়ের দাওয়াত দিতে গিয়েছিল। তারপরে তখন শর্ট শর্ট স্কার্ট বব কাট এরকম চেহারা। ওইটা হচ্ছে আসলে ওটা ভালোবাসার দৃষ্টিকোণ ছিল। আমি কিন্তু দেখি নাই, সে দেখছিল। বাট সে ইন্টারমিডিয়েট থাকাকালীন, ইন্টারমিডিয়েট যখন পড়ে, সে সেকেন্ড ইয়ার মনে হয় ফাইনাল দিবে এরকম একটা সময়, তখন দেখা হলো আমার ফ্রেন্ডেরই বড় ভাই যে তার বিয়েতে গিয়ে। তো দেখা হলো, তারপরে তখন আবার ডিজুস মোবাইল চলছিল খুব, সারা রাত কথা বলা যেত। তো আমি ঢাকাতে পড়ছি ইউনিভার্সিটিতে তখন। তো রাত্রে চিন্তা করলাম যে সবাই আমার মানে মেসে হোস্টেলে সবাই দেখি যে খালি প্রেম করে, হ্যাঁ আমার তো কেউ নাই, আমি কি করবো? আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, মেয়েটারে তো বিয়েতে দেখলাম, একটু প্রপোজ করে দেখি না কি হয়। এই যুগে তো সবাই প্রেম করতেছে, আমি তো নাই। তখন কি আপনি আপনার সঙ্গীত জীবন শুরু হয়ে গেছে অলরেডি? না, তখন সঙ্গীত জীবন শুরু হয়নি, তখন শুরু হয়নি। আমাদের রিয়েলিটি শোর আগের ঘটনা, রিয়েলিটি শোর আগে। ওকে, আগের ঘটনা। আমি বললাম ঠিক আছে তাহলে প্রপোজ করে দেখি। তো আমার মনে আছে, মনে হয় তোমাকে আমি প্রথম যখন ফোন দিয়ে বললাম যে আমি অমুক, তো ও আনডাউটলি বলছে আই নো দ্যাট ইউ আর কলিং মি। আমি তখন নিশ্চিত হলাম যে না, মনে হয় ভালোবাসাটা আস্তে আস্তে গভীর হবে। তখন তোমার অনুভূতি কেমন ছিল যখন আমি ফোন দিছিলাম? না, আমি তো জানতাম তুমি ফোন দিবা। তো আমার যেটা ভালো লাগছিল যে ও বলছিল যে আগের দিন ঠিক 12টায় ফোন দিয়ে যে আমি একদিন তোমাকে সময় দিলাম আমাদের পরিচয় হওয়ার পরে। তো ঠিক পরের দিন 12টাতেই সে আবার পরের দিন কল দিছে। আমি সারাদিন ওয়েট করছি, যে আমি মনে করছি না এই ছেলে আবার ফোন দিবে, সে ফোন দেয় নাই। পরের দিন ঠিক দুপুর 12টাতেই ফোন দিছে। এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যে করে টাইম মেইনটেইন করে। এটা ভালো লাগছে, এটা কিন্তু এখন বললো ঠিক আছে, কিন্তু সংসারে আমি যখন টাইম মেইনটেইন করি তখন কিন্তু খালি জ্বালাতন হই ভাই। আর আমার প্রোডিউসার শখ ভাই পর্যন্ত জানে যে আমি টাইম সম্বন্ধে খুব সচেতন। যাই হোক, তো স্টোরি বলতে গিয়ে আটকালাম। তো ওই সময় যাই হোক ওকে বললাম, প্রপোজ করলাম, প্রেম চললো। তো আসলে যেটা হয় স্টুডেন্ট লাইফে প্রেম করলাম যখন এমবিএ স্টুডেন্ট ছিলাম, এমবিএ 2006 এর লাস্ট দিকে, এরকম 2005 এর লাস্টের দিকে আমি এমবিএ ভর্তি হচ্ছি। এরকম অবস্থায় আমি বললাম যে ঠিক আছে, এখন কর্মক্ষম ছেলে ছাড়া কে বিয়ে দেয় ভাই বলো? তো আমার শাশুড়ি হচ্ছেন রাজশাহী পুঠিয়া ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার শাশুড়ির আমাদের মত ছিল, আমি যখন রিয়েলিটি শো থেকে আসলাম, আমি এমবিএ শেষ করলাম, তারপরও একটা থাকে অমত থাকে যে ছেলে তো এখনো কিছু করছে না। ঠিক একই কারণে আমার মা আমাকে একটা জিনিস বলেছিলেন যে তুমি যখন কর্মক্ষম হবে তখন তুমি বিয়ে করবে। তো আমার মার এই কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, এবং সেটা হচ্ছে যে আমি যখন রিয়েলিটি শো থেকে আসলাম, বিয়ের পর্বটা কিন্তু তারপরেই ছিল, প্রেমটা আগে ছিল। রিয়েলিটি শো থেকে আমি বের হওয়ার পরের ওই বছরটাতেই আমি 5 জানুয়ারিতে বিয়ে করি। আপনি যখন তাহলে রিয়েলিটি শোতে, তখন আপনাদের প্রেমটা হয়ে গেছে, জমে গেছে। এখানে আপনার জন্য কিছু প্রশ্ন আছে পরে। তারপরে যথারীতি আমি বিয়ের অফারও দিয়ে ফেললাম। আমরা যথারীতি ওর বড় বোন এবং দুলা ভাইয়ের সান্নিধ্যে থেকে আমাদের দুজনের নাটোরে ওনার গ্রামের বাড়িতে আমাদের একটা বিয়ের আয়োজন হলো। ওই ছোটখাটো বিয়ে করে আমরা তো যে যার মতো মানে চলে যাওয়ার মতো দশা। তারপরে ওই দিন আমরা আমাদের দুলা ভাইয়ের বাসায় আমাদের যেটা হয় আর কি বাসর ঘর, সেটা হলো আর কি। তারপরে ওখান থেকে আমার পরের দিন শো ছিল মানে আমার গ্রামের বাড়িতে, আমার এলাকাতে। শোতে চলে গেলাম যথারীতি, আমরা আমার কর্মস্থলে, সে তার কর্মস্থলে, এই আস্তে আস্তে কাছে আসার গল্প শুরু হলো আর কি। বাট আপনি তখন রিয়েলিটি শো করে ফেলেছেন, আপনি তখন বাংলাদেশে একটা মানে হট কেক আর কি, হার্ট থ্রো। আমার এখন ওই সময়টার কথা মনে আছে ভাই। তো আপনি ওইরকম সময় আপনি কিন্তু যথেষ্ট তখন স্ট্যাবলিশ, অথবা আপনার একটা উজ্জ্বল ভবিষ্যৎ। ওইখান থেকে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের তাহলে পালাতে হলো কেন এক্স্যাক্টলি? পালাতে হলো একদম সত্যি কথা হচ্ছে যে আমাদের বিষয়টা তো ফ্যামিলি জানতো না, ফ্যামিলি ওইভাবে জানতো না, তখন হয়তো কেউ মতও দিবে না, কোন ফ্যামিলি থেকেই মত দিবে না। হি ওয়াজ এস্টাবলিশ বাই দেন। এস্টাবলিশ হলেও অ্যাকচুয়ালি সে তো মিডিয়া লাইনে, ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তারপর আপনার ভাইয়ের ফ্রেন্ড, সে আমার ভাইয়ের ফ্রেন্ড হইলেও এটা তো তার নিজস্ব পরিচয় লাগবে না, রাইট? তাহলে এখান থেকে মানে আমার মনে হয় যে আমাদের দর্শকরা যারা ফিউচারে আমার মতো বিয়ে করতে যাচ্ছেন, তাদের একটা শিক্ষা হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে ঠিকমতো, ঠিকঠাক দাঁড়ালে হবে না। এখন সংসার করতে গিয়ে তো বুঝছি আসলে প্রেম যারা করছে, যে আমি মানে ইন্ডিভিজুয়ালি বলছি, যারা প্রেম করছো তোমরা বা করতে চাচ্ছ, প্রেমের পরিণয়টা যেন ভালো হয়, রাইট? ডেফিনেটলি, কারণ সংসার আর প্রেমটা কিন্তু একদমই ব্যতিক্রমী একটা সেকশন। প্রেম করার সময় হিউজ সময় থাকে, কিন্তু প্রেমের এই সংসারের পরিণতির জন্য কিন্তু নিজেকে সময় দিতে হয়। তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমার সহধর্মিণীকে দিয়ে সময় দিতে আমার অনেক
কষ্ট হচ্ছে। প্রেম করার সময় কিন্তু যেরকম জীবনের প্রথম 9টা আইসক্রিম খাইছিল আমার কাছে, হ্যাঁ ওই সময়, হ্যাঁ 9টা আইসক্রিম কিন্তু সেই সময় আমার কাছে হিউজ বিশাল ব্যাপার আসলে। এখন তো খেতে চায় না মনে হয়। এই যে এখন আইসক্রিম কোম্পানির শোতে আসছি, আইসক্রিম পাওয়া যাইতে হবে। বাট মুইন ভাই এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে আমরা তো আসলে শো আপনাদের গল্পটা শুধু বলার জন্য করি না, শোটা আসলে থেকে যদি মানুষের জীবনে একটা কাজে লাগে, একটা ইনফরমেশন যদি ভালো লাগে, তাদের ইন্সপায়ার যদি হয়, তাহলে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন ভালোবাসবেন তখন আপনার মধ্যে এতটুকু গাটস থাকতে হবে অথবা এতটুকু আপনার ট্যালেন্টে থাকতে হবে যে সেই রেসপন্সিবিলিটি, আরেকজন মানুষের রেসপন্সিবিলিটি, আপনার রিলেশনশিপের রেসপন্সিবিলিটি, এগুলো আপনাকে নিতে হবে। এটা এতটুকু সাহস থাকতে হবে এবং আপনারই নিতে হবে, অন্য কেউ কিন্তু নেবে না, কারণ আপনার রিলেশনশিপ। তাহলে খুব একটা ওয়ার্ডে জাস্ট অ্যানসার জানতে চাইবো ফার্স্টে ভাবির কাছে, যে এই 12 বছরের মানে এক যুগের কথা তো বলতেই পারি আমরা, হ্যাঁ প্রায় এক যুগের এই পরিচয় এবং ভালোবাসায় আপনাদের আজকের দিনে কি মনে হয় আপনার ভালোবাসার মূল ভিত্তি কি দাঁড়ালো একটা ওয়ার্ডে? মিশর। মিশর। আচ্ছা ওকে, আপনার কাছে? দুজন, মিশর এবং মিশরের মা। অসাধারণ। তাহলে মিশর এবং মিশরের মায়ের এই ভিত্তি নিয়ে আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো। আন্টি বল। রিমোটে হাত দিবেন না। আরে আশ্চর্য ব্যাপার, কি ধরনের কথা এগুলা? না কথাই তো বলি নাই কোনো, মানে আন্টি থ্যাংক ইউ সো মাচ আন্টি রিমোটে হাত না দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আমি বলেছিলাম তাই আপনারা দেননি, যখন সিয়াম বলে তখন ঠিকই কিন্তু রিমোটে হাত দেননি। আন্টি দে লাভ মি। আচ্ছা, আপনাদের সবাইকে স্বাগতম ভালোবাসার আইসক্রিম লাভেলা প্রেজেন্ট সিম্পল স্টোরি উইথ শিশা। টাকা দেন না, ওকে আমরা আমাদের ফর্মালিটি শেষ করে দিয়েছি। এখন খুব অ্যাডভেঞ্চারাস একটা স্টোরি, সেটা হচ্ছে আপনারা পালিয়ে গেলেন, বিয়ে করলেন। এখন মাঝখানে তো স্ট্রাগলটা থাকবেই, স্বাভাবিক ব্যাপার। ফ্যামিলি মেনে নিল কখন অথবা কিভাবে মেনে নিল? প্রায় 1 বছরের কাছাকাছি না এরকম হবে। না, মাঝে আমার এনগেজমেন্ট হয়েছিল, পরে আবার নতুন করে আমরা তো প্রায় 4 বার বিয়ে করছি। ও মাই গড, আমার খরচ শেষ। আমার মাশাআল্লাহ, চারটা করে ফেলছেন। চারটাই কমপ্লিট, নিজেরা এমনি মুখে মুখে একবার, হ্যাঁ পরে বিয়ে করলাম। এরপরে শ্বশুর যখন মেনে নিল, শ্বশুর শাশুড়ি, ঢাকায় বাসা নিলাম আমরা প্রথম 1 বছর পরে, তখন আরেকবার চোখের সামনে। এরপরে ফাইনালি যখন আরো 2.5 বছর পরে, বিয়ের 2.5 বছর পরে ফাইনালি যখন আমাকে উঠাই নিয়ে আসলো, তখন আরেকবার। এখন এই স্টেপটার জন্য, মানে আপনাদের বিয়ে পর্যন্ত জিনিসটা যাওয়ার জন্য, ফ্যামিলি মেনে নেওয়া পর্যন্ত, আপনার কি মনে হয় যে মুহিন ভাই কতটুকু এফোর্ট দিয়েছেন এই সম্পর্কটাকে সুন্দর করার জন্য দুই ফ্যামিলির? সম্পূর্ণ এফোর্টটাই দিয়েছে, পুরোটুকু এসে দিয়েছে। এবং আসলে কি করেছে, এটা শুধু আমাদের জন্য না, এটা দর্শকদের জন্য, তাদের শেখা উচিত কি কি করেছে আপনার মুখ থেকে। কারণ একটা স্ট্রাগলের সময় কিন্তু একজন মানুষের সাপোর্টটা খুব দরকার। সো ভাইয়া কিভাবে সাপোর্ট করেছে এটা যদি আমরা জানতে, তো সিয়াম তো জানে সব, বাট আমাদের দর্শকরা যদি জানতে পারে। সিয়াম কি কথা বললাম না, সিয়াম তো সাপোর্ট চারটা করছেন, আমার একটাই হচ্ছে না, বাট আমাদের দর্শকরা জানতে পারে। আই থিংক দে আর গোনা বি এনলাইটেন্ড। সো আপনি বলুন। সে সব সময় পজিটিভ ছিল, রাইট, এটাই তো সবচেয়ে বড় সাপোর্ট। সে আর ও যেরকম মানুষ, সবাই ওর সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে ওকে পছন্দ করবেই, একেবারে সত্যি কথা। আর যেটা আমার প্রতি মানে ভালোবাসার কোনো কমতি ছিল না, এখন পর্যন্ত নাই। অসাধারণ, মানে আপনি ওই ভালোবাসাটা এখনো পাচ্ছেন না? হ্যাঁ, বরং এখন আরো বেশি। না আমি বলবো কেন, তুমি বলবা। আপনার লাইফে যদি বলা হয়, একবারে ছোট্ট করে এক শব্দে উত্তর দিবেন, যে এমন একটা ইভেন্ট যখন আপনার মনে হয়েছে যে এই মানুষটার সাথে আমি বৃদ্ধ হতে চাই, সেই পর্যন্ত থাকতে চাই, মারা যেতে চাই, কোন ইভেন্টটা এরকম ছিল যে মনে হয় না বিয়ের অনেকদিন পরেও তো হয় যে না আসলে এই মানুষটা আমার জন্যই বানানো? এটা যদি বলি যে প্রথম যখন সন্তানটাকে হাতে পেলাম, মিশরকে যখন হাতে পেলাম, দ্যাট ওয়াজ দ্যাট মোমেন্ট, যে আমি যখন, ও তো সিজারিয়ান বাচ্চা ছিল আমার, তো আমি ও কোলে নেওয়ার আগে আমি কোলে নিয়েছিলাম এবং আমি হসপিটালের ভিতরে ছিলাম এবং আমার বাচ্চা আমি কোথা থেকে বের হচ্ছে আমি এটা দেখতে চাই, আসলে অরিজিনাল কিনা, কেমনে হয়েছে। আমার ডক্টর যে ছিলেন উনি আমাকে বলছে, দেখেন আমার আর কিছু না, আমি অপারেশন থিয়েটারে থাকতে চাই। বলো ঠিক আছে, ওকে, কারণ বিদেশে কিন্তু অনেক বড় বড় হসপিটালে হাজবেন্ডকে রাখেন, এলাও করেন, এবং এটা অনেক সময় ম্যান্ডেটরি, কিন্তু অনেক সময় ম্যান্ডেটরি। এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার মিশর হচ্ছে আমার 5 নাম্বার বেবি।
5 নাম্বার বেবি কজ ফার্স্ট বেবি যখন খুব আর্লি আমাদের ম্যারেজের পরপরই আর কি পেটে আসে, তখন ও রাখতে চায় নাই। আচ্ছা, আরো কিছু মানুষ ছিল যারা হয়তো ওকে ভুল রকম দিছে, হ্যাঁ, তো ও কিছুতেই রাখতে চায়নি, আমিও বাধ্য হয়ে গেছিলাম না রাখার জন্য। পরের 3টা বেবি আর থাকে নাই, মিসক্যারেজ হয়ে গেছে। তো মিশর আমাদের কাছে ওই জন্য অনেক কিছু, তো অনেক সাধনার, অনেক সাধনা। তুমি যেরকম বললে যে পজিটিভ সেন্সটা বলতে চাচ্ছি, আমি একদম ম্যান্ডেটরি বলতেছি এই জিনিসটা যে প্রথম কোন সময় যদি আল্লাহ দিয়ে ফেলেন, এটাকে কখনোই মিসক্যারেজ করা উচিত না। এবং এটা নিয়ে আমি একটা গানও লিখেছিলাম যে বাবা বলে ডাকতে চাই, মা কেন তুমি বোঝো না। আমি এটা গান করেও ছিল, কারণ হচ্ছে যে মেডিকেলি আমি এটা যখন জানতে পারছি যে প্রথম মিসক্যারেজ করানোর পরে, ইচ্ছাকৃত করানোর পরে, এটা একটা মেয়ের জন্য বিশেষ করে অনেক ফিজিক্যালি এটা হার্মফুল ডেফিনেটলি। এবং আমি আমার নিজের শিক্ষা থেকে আমি বলছি যে এটা কখনোই কারো করা উচিত না। তো সেই ক্ষেত্রে আমাদের ভালোবাসাটা আসলে মিশর অনেক বেশি দৃঢ় করেছে। আমি একটু আপনাদের কাছ থেকে একটু অনুমতি নিচ্ছি। আমি আপনাদের দুইজনকে এবং স্পেশালি ভাবিকে আমার মনে হয় যে আমি একটা স্যালুট দিতে চাই, কারণ ন্যাশনাল টেলিভিশনে এই ধরনের একটা কথা, এটা আমরাও জানতাম না, আসলে আমরা রেডি ছিলাম না এই কথাটার জন্য, কিন্তু ওনারা এই কথাটা বলেছেন এবং এর জন্য বলেননি যে ওনার কষ্ট হয়েছে, এটার জন্য না, বলেছেন এর জন্য যেন এই ভুলটা আপনারা না করেন। ডেফিনেটলি, অবশ্যই কেউ ক্যারিয়ারের চিন্তা করে কোন বেবিকে সরানো উচিত না। এবং ভাইয়া আমার সবচেয়ে ভালো লাগছে ভাইয়া কি ট্রান্সপারেন্টলি কথাটা বলেছে, কি ট্রান্সপারেন্টলি কথাটা বলেছে। আমি এবং সরাসরি বলছি তোমাদের সামনে, এবং যারা একটু টেলিভিশন দেখছেন, আমার আনডাউটলি ভুল ছিল, আমি একদম স্বীকার করছি। এবং এটা ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, এটা আমি যেহেতু শিক্ষা নিয়েছি, আমি বলছি যে আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন, যারা দেখছো, তাদেরকে বলবো যে ডেফিনেটলি এই কাজটা করা। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যামেজিং। আমার মনে হয় যে আমাদের পুরো যতগুলো সিজন আমরা করেছি, যতগুলো এপিসোড আমরা করেছি, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল একটা মেসেজ আজকে আমরা পেলাম। এবং একদম প্লিজ নোট ডাউন, এটা আপনারা মনে রাখবেন। অ্যাওয়ারনেস কিন্তু একটা হয়ে গেছে থ্রু ভাইয়াস ওয়ার্ডস। আচ্ছা, আমরা এখন ফিরে আসি আমরা আমাদের রেগুলার গল্পে। সেটা হচ্ছে এখন আমরা কি করব? সিয়াম চিঠি লিখবো না, আমরা তো লিখবো না, ভাইয়া ভাবি লিখবে। ওকে, আমি দেখবো। ওকে, ঠিক আছে চাবিলা। ভাইয়া, ভাবি, হ্যাঁ, আপনারা দুজনকে চিঠি লিখেছেন কখনো? না। শাবাশ, আজকেই হবে। দুজন নিয়ে নিন আপনাদের পছন্দের কলমের কালি, যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন। লাল কলম দিয়ে লিখবো, ঠিক আছে, লাল। এবং আপনাদেরকে একটা সিচুয়েশন দিচ্ছি, বলো। সেটা হচ্ছে আপনাদের দুজনের অনেকদিন দেখা হয় না, দুজন দুই দেশে আছেন, দূরত্ব অনেক বেশি, ওই ফেসবুক স্কাইপ এগুলো নেই, ডিজিটাল কোনো মাধ্যম নেই, চিঠি খালি শুধু চিঠি আছে। এবং কবে আপনাদের চিঠিটা পৌঁছাবে এটা আপনারা জানেন না, আদৌ কি পৌঁছাবে নাকি এটাও আপনি জানেন না। কিন্তু আপনার এই মনের কথাগুলো আপনি আপনার এই চিঠিতেই উজাড় করে বলতে চান, তাহলে আপনি তাকে কি বলছেন? তুমি কিন্তু টপিকস নিয়ে ভয় পাচ্ছিলে যে প্রেমপত্র লিখতে দেবে কিনা। এটা কিন্তু প্রেমপত্র না, শুধু এটা আপনার তুমি বুঝো, এটা মনের কথা, জাস্ট কোনো প্রেমপত্র না, মনের কথা। আর দর্শকরা আপনাদেরকে বলি, ইন দ্য মিন টাইম আমাদের এই যে সুইট হোম মিনিস্টার ভাবি, উনি কিন্তু মডেলও। এক্স্যাক্টলি, আমরা এই 4 মিনিট সময় আছে আপনাদের, সরি 4.5 মিনিট, 4.5 মিনিট সময় আছে। 4.5 মিনিটের মধ্যে আমরা দেখে আসবো আমাদের মাধবীলতা ভাবিকে। সো টাইম স্টার্টস নাও, এন্ড টাইম ইজ আপ ভাইয়া, টাইম শেষ। যায় মাপা যায় ডান। আচ্ছা, আমরা চিঠি পড়ার আগে আমরা একটা ফোন নিয়ে নিই। একটা ফোন আছে, ফোন নিয়ে নিই। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি বাবু বলছি। জি বাবু ভাই, আমি মইন ভাই স্বর্ণাবুর সাথে কথা বলছি। জি ডেফিনেটলি, গো অ্যাহেড। হ্যাঁ বাবু, বলো। হ্যাঁ ভাইয়া, আপনাদের প্রোগ্রাম অনেক সুন্দর লাগছে, স্বর্ণাবুর তোকে অনেক সুন্দর লাগছে। মিশর আছে পাশে, মিশরে কথা বলবে। হ্যালো বাবাই। হ্যালো আব্বু। হ্যাঁ আব্বু, তুমি দেখছো? বলো মাই সান, বলো। আমাকে মারবা? তোমাকে নিয়ে আসি না বলে না, আমি এটা সোহাগ আঙ্কেলকে বলছি, জানো? আরে আমাদেরকে কেমন লাগছে এটা বলো। কেমন লাগছে মিশর, কেমন লাগছে বলো। আবার আম্মুকে কেমন লাগছে বলো। ঠিকই আছে, পারফেক্ট। ঠিক আছে,
আমি তোমাকে সাপোর্ট করি। সে খুব জেলাস, ওর বাবার সাথে আমি না, ওর সাথে থাকতে হবে। বাবু ভাই থ্যাংক ইউ ফর কলিং। থ্যাংক ইউ ফর কলিং। মিশর থ্যাংক ইউ ফর কলিং। আপনাদের বাবু ভাই কি হন আপনার? আমার ভাই। আচ্ছা আচ্ছা, আপনারও বাবু আছে, আমাদেরও বাবু আছে। সো সুইট। আমরা চিঠিটা একটু এক্সচেঞ্জ করি। কে বাবু? আচ্ছা শিওর, সাবলা বাবু। এনিওয়েজ আমরা এক্সচেঞ্জ করে ফেলি। লিখছে এত। আচ্ছা কে আগে পড়বে, কে আগে পড়বে? আচ্ছা আমি লেডিস ফার্স্ট। এই ব্যাপারে না মুহিন ভাই, না আগে ভাবিটা শুনবো মুহিন ভাইয়ের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ চিঠি তার, হ্যাঁ ঠিক আছে। 11 বছর একসাথে আছি, এখন যত দূরেই থাকি না কেন আমরা আমাদের 100 বছর কিন্তু আমরা পার করবই। তুমি আমার সমস্ত অপূর্ণতাকে পূর্ণ করেছো, একটাই কথা বলবো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। ইতি তোমার মিশরের মা। সো সুইট, সো সুইট, সো সুইট, সো সুইট। থ্যাংক ইউ। ওরে ওরে ভাবি শুনি, লাল কালির ভালোবাসা। প্রিয়, কেমন আছো? অনেক দূরে, তবুও তোমায় ছাড়া আমি একা। খুব ইচ্ছে করছে তোমার খুব কাছে যেতে। আসলে তোমাকে ভালোবাসা আমার 7 জন্মেও শেষ হবে না। আমায় কি মনে পড়ে? আমাকে খুব দ্রুত চিঠির উত্তর দিও। খুব ইচ্ছে করছে তোমার হাতে চিঠি পড়তে। আমি শুধু তোমায় ভালোবাসি। ভালোবাসার রঙিন চিঠির অপেক্ষায়। আচ্ছা আচ্ছা, আমায় ভালোবাসো কি? সত্যি তোমায় ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। চিঠির অপেক্ষায় রইলাম তোমার। তোমার কে? তোমার লাভ। মিশরের আব্বু। আমি ভেবেছিলাম। তা আপনি এতগুলো প্রশ্ন করেছে, আপনি উত্তরটা দিয়ে দিন। ভালো কি বাসেন? উত্তর তো চিঠিতেই দিয়ে চিঠি তো না, এখন মুখে দিতে হবে। সামনাসামনি এখন সামনাসামনি দিয়ে দেন। বলে ফেলেন, বলে ফেলো। আপনার সামনে ভালোবাসতে লজ্জা করতেছে এখন, বলো তো। আফসোস ম্যান, বাসি তো ভালোবাসা। থ্যাংক ইউ। ওরে আমার ভাই আমারে থ্যাংক ইউ। আচ্ছা আমি জানি না যে আমাদের মানে এখনই কি বিরতিতে যেতে হবে না, কারণ আমার খুব ইচ্ছা ছিল আরেকটা জিনিস করো। এটা আমরা ব্রেক থেকে ফিরে এসে করি। ব্রেক থেকে ফিরে এসে করি। ছোট ব্রেক এখন আসলে একটু ব্রেক দরকার। এত সুইট, বেশি বেশি বেশি। হ্যাঁ, আপনারা এত সুইটনেস দেখেন না, তাদেরকে একটু সময় দেন। আপনারা একটু ছোট ব্রেক নিয়ে আসুন। ওয়েলকাম ব্যাক ভালোবাসার আইসক্রিম লেভেল প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরিতে। এন্ড শুরুতে আমি একটা কমেন্ট পড়ে নিচ্ছি, বিকজ অনেকের একটা কমপ্লেইন থাকে যে আমরা কমেন্ট পড়ি না, বাট অনেক সুন্দর একটা কমেন্ট আছে। রিপা রহমান লিখেছেন, সেই ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রোগ্রাম থেকে মুহিন ভাইকে চিনি, একজন খুব ট্যালেন্টেড সিঙ্গার। আজ উনার লাভ স্টোরি শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে, কাপলটা খুব কিউট। থ্যাংক ইউ রিপা। সো সুইট, সো সুইট। আমার মনে হয় যে যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা রাউন্ডে চলে যাচ্ছি। ইয়েস, আমাদের ফার্স্টে চলে যাচ্ছি ট্রান্সপারেন্সি রাউন্ডে। আপনারা তো যারা রেগুলার দর্শক তারা জানেনই। তো প্রথমে প্রশ্নগুলো থাকবে হচ্ছে মুহিন ভাইয়ের জন্য। উত্তরে আমি রাইট, উত্তরে হ্যাঁ অথবা না বলা যাবে না। হ্যাঁ হলে বলতে হবে আই লাভ ইউ, আর না হলে বলতে হবে তুমি আমাকে যতটা খারাপ মনে করো আমি ততটা খারাপ না। ওকে, শুরু করি। ওকে, লেটস স্টার্ট উইথ ভাইয়া। 3টা কোশ্চেন, তাড়াতাড়ি। ভাবিকে কখনো আপনার সঠিক ইনকামের পরিমাণ বলেছেন? তুমি আমাকে যতটা খারাপ মনে করো ততটা খারাপ। ওকে, কখনো কি এরকম মনে হয়েছে যে আচ্ছা বিয়েটা একটু পরেও করতে পারতাম, বিয়ে করার কারণে হয়তো আমার ক্যারিয়ারটা একটু পিছিয়ে গেছে? না মানে তুমি আমাকে যতটা খারাপ মনে করো ততটা খারাপ না। ওকে। কাজের ক্ষেত্রে কি এরকম হয়েছে যে কোনো আর্টিস্ট বা কারো উপর আপনি একটা ক্রাশ খেয়েছেন বা খাচ্ছেন, এখন খেয়েছেন? এই ব্যাপারে আসলে আমি ওই একই কোশ্চেন আবার ওই উত্তর, তুমি আমাকে যতটা আচ্ছা আমার মনে হয় ভাইয়া উল্টা ধরতেছে। না না আমি না এটা না, বাকিগুলো ঠিক ছিল। ওকে ওকে অলরাইট, ঠিক আছে। গাবি রেডি? আমি তোমাকে আই লাভ ইউ বলতে পারলাম না। এটা খুবই আপনি মিথ্যা হলে একবার বলতেন। আচ্ছা দেখি ভাবি কয়বার বলে আই লাভ ইউ, অনেস্ট থাকবেন। এমন কোন ফিমেল সহশিল্পী অথবা কণ্ঠশিল্পী আছেন যার সাথে গান গেলে আপনি দেখতে পারেন অথবা আপনার ঠিক ততটা পছন্দ না তাকে মানুষ হিসাবে, কিন্তু ভাই আবার কিছু মনে করবে দেখে আপনি তাকে বলেন না কিছু? তুমি আমাকে যতটা খারাপ মনে করো এতটা খারাপ আমি না। ওকে, সেও মনে বলবেন আই লাভ ইউ। কখনো ভাইয়াকে না বলে তার মোবাইল চেক করেছেন? আই লাভ ইউ।
এইটা সবাই করে। আচ্ছা ভাইয়ার গান আপনার ভাইয়াটা গান কম্পোজ করছে কিন্তু আপনার ঠিক ততটা ভালো লাগেনি গানটা, এখনো আরো বেটার হতে পারে, কিন্তু ভাইয়া আবার মন খারাপ যেন না করে এর জন্য তাকে বলেছেন যে ভালোই হয়েছে, এমন হয়েছে কখনো? আই লাভ ইউ। ভাবি বেশ কয়েকবারই আই লাভ ইউ বলেছে না? এটা আমার মনে ইচ্ছা করে বলেছে। আচ্ছা আমরা চলে যাই আমাদের পরের রাউন্ডে। কম্প্যাটিবিলিটি রাউন্ডে এখানে কিন্তু গিফট আছে, জিততে হবে। ওকে, সো আমরা প্রথমে আমরা যেহেতু লিখবে মুহিন ভাই, তো মুহিন ভাই যদি একটু প্যাডটা নিয়ে নেন। হ্যাঁ স্যার। আমি মুহিন ভাইয়ের ব্যাপারে 4টা কোশ্চেন করব। ওকে। ভাবিকে হ্যাঁ 5 সেকেন্ডস সময় থাকবে, ভাইয়া লিখে ফেলবে, ভাইয়া লিখতে লিখতে আমরা চুপ করে থাকবো, তারপর ভাইয়া লেখার পরে আমরা ভাবি থেকে অ্যানসারটা শুনবো এবং দেখবো ম্যাচ করে নাকি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুরু করি, তাহলে বুঝে যাবেন। ওকে, ব্যাপারটা হচ্ছে যে আপনাদের দুজনের মানে কতটুকু মিলে আমরা এতটুকু চেক করব, কিন্তু আপনি 5 সেকেন্ডের আগে অ্যানসার দিতে পারবেন না, চুপ করে থাকবেন, আপনি আমার দিকে তাকান। একদম। ফার্স্ট কোশ্চেন, ভাইয়ার প্রকাশিত প্রথম মৌলিক গান কোনটি? ভাইয়া লিখে ফেলেন, ভাবি পজ, ভাইয়া লিখে ফেলেন তাড়াতাড়ি। প্রথম মৌলিক গান, 4 3 2 1 প্রথম মৌলিক গান। অ্যানসার মুহিন ভাই শেষ। পলক তুমি পলক। অ্যানসার কি? না সরি, কি বুকের খাঁচা? কি বুকের কাছে? কি কাছাকাছি গেছে। ও এটা লাইন ছিল গানের, তুমি ছাড়া এই দেহটা। তুমি ছাড়া এই দেহটা। আচ্ছা বাকি ছাড়া খাঁচা। 0.5 তাহলে 0.5 কাছাকাছি গেছে। ওকে নেক্সট, ভাইয়ার বাবা দুইটাই ইয়ে ছিল, আমি ভুল করে ফেলেছি। নো প্রবলেম, সমস্যা নেই। সেকেন্ড কোশ্চেন, ভাইয়ার বাবার মানে আপনার শ্বশুরের সার্টিফিকেটে পুরো নাম কি? একদম ফুল নেম। ভাই বস, ভাই লিখে ফেলেন তাড়াতাড়ি করে। 5 4 3 2 1 অ্যানসার এমডি সালাউদ্দিন খান। ঠিক আছে, অ্যানসার ওকে পারফেক্ট। 1 থার্ড কোশ্চেন, ভাইয়ার ফেভারিট ফিমেল কণ্ঠশিল্পী কে? বস, যার সাথে কাজ করতে ভাইয়া স্বাচ্ছন্দ্য বোধ করে না, আমি একটু ক্লিয়ার করে দিলাম। মানে যার সাথে কাজ করতে ভাই পছন্দ করে খুব। এখনকার না সবকিছু মিলে 5 4 3 2 1 রন্টি। ঠিক আছে অ্যানসার? অ্যানসার না কি? আপনি পরে লিখছেন কেন? না আমি রন্টি লিখছি। চিটিং না নাম্বার দিব? রন্টি। ওকে আমি জানি এটা রন্টি। ওকে নেক্সট লাস্ট কোশ্চেন, গুড গোইং। ভাইয়ার জীবনের প্রথম উপার্জন কত টাকা ছিল? বস, ভাইয়া লিখে ফেলেন তাড়াতাড়ি। 5 4 3 প্রথম উপার্জন কত টাকা ভাইয়ার জীবনের? নিজের প্রথম উপার্জন কত টাকা? অ্যানসার ভাই লিখে ফেলছেন? ভাই লিখে ফেলছে 15 কি 15 টাকা? 15,000। আচ্ছা অ্যানসার? এত 10,000। আমি অনেক টাকা কামাই করছেন। 0। তাহলে ভাবির কত সিজিপিএ? সিজিপিএ 2.5 আউট অফ 4। সেটা আমাকে বলেই না, তাহলে এই যে জন্য তো আজকে আমরা নিয়ে আসছি শোতে, আজকে আপনি জেনে গেলেন। এবার ভাবি পালা। ভাইয়া আপনি ভাবিকে দিয়ে দিন। শিওর। এখন আমরা বুঝে গেছি কিভাবে আমরা গেমটা খেলছি। Okay. আপনি সাবিলার দিকে তাকিয়ে থাকেন। ওকে। এটাও কিন্তু একটা গিফট। হ্যাঁ রেডি? ভাবি দেখানো যাবে না। রেডি? হাইট হ্যাঁ। ভাবির বেস্ট ফ্রেন্ডের নাম কি এবং তার জন্ম তারিখ কত? পজ, ভাইয়া পজ, চুপ, ভাবি অ্যানসার লিখে ফেলেন তাড়াতাড়ি। 5 4 3 2 3 2 ডোন্ট ডু দিস সাবিলা। অ্যানসার? বার্থডে বলতে পারবো না, হ্যাঁ বাট নাম কি? ওর সেমি বলতে পারি। সেমি। অ্যানসার? ঠিক আছে। আমার ফ্রেন্ডের কার নাম লিখবো? আমি প্রথমে সেমি লিখতে গিয়েছি, কিন্তু পরে চিন্তা হয়েছে আরেকটা ফ্রেন্ড হাওয়া, তো আমি নিজেই ডিসাইড করতে পারতেছি না আমার কোনজন বেশি প্রিয়। তাহলে আপনার আসলে বেস্ট ফ্রেন্ড নাই? হ্যাঁ আছে, বেস্ট ফ্রেন্ড তো আমার অনেকজন, তো এটা কিভাবে হয়? মানে 4-5 জন। সেমি কি মানে বেস্ট ফুল বেস্ট ফ্রেন্ড না সেমি বেস্ট ফ্রেন্ড ধরা যায়? হ্যাঁ অবশ্যই বেস্ট। তাহলে 0.5 আপনি জন্ম তারিখ জানেন? আমার মনে হয় জানেন না। জন্ম তারিখ ওর হচ্ছে 30 নভেম্বর। ঠিক আছে, এটা কেউ চেক করবে না। রেডি? এটা পারতে হবে। ভাবির পার্সোনাল দর্জির নাম কি? পজ মানে পজ আপনি লেখেন। হ্যাঁ ভাবি এটা পারতে হবে ভাই। এটা পারবো ভাই, এটা আমাদের প্রশ্ন। হ্যাঁ এটা ভাই, এটা যাইতে হয় ভাই আমার। এক্স্যাক্টলি Okay, যাইতে answer. অ্যানসার কি? আলনুর Answer? টেইলার্স আর কি, আলনুর টেইলার্স। কি দর্জির নাম? হ্যাঁ আপাতত আলনুর, কিন্তু আগে ছিল আলম। এখন মানে আন্নুর কি ঠিক আছে তাহলে? হ্যাঁ তাহলে ঠিক। শাবাশ 1 রেডি ভাই, এটা পারবেন। ভাবি যদি কখনো মানে সুযোগ পায় তাহলে কোথায় সে আপনাকে নিয়ে ঘুরতে যেতে যাবে? পজ পজ, ভাইয়া পজ।
ভাবি লিখে ফেলেন। ভাবি আপনাকে নিয়ে যেতে চাবে, মনে রাখেন, আপনি না কিন্তু ভাবি আপনাকে নিয়ে যেতে চাবে। এক্স্যাক্টলি 5 4 3 2 1 ঠিক আছে ভাবি, ডান। অ্যানসার ইন্ডিয়া। অ্যানসার রং হয় নাই কি আছে? ইন্ডিয়ারই একটা জায়গার নাম লিখেছি আমি। না আমি দেখতে চাই। সেটা দার্জিলিং। দার্জিলিং কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়ে। হ্যাঁ সেই জন্য অ্যানসারটা তো 0.5 দেওয়া যাবে। ওকে ওকে, লাস্ট কোশ্চেন। এটা আপনার পারা উচিত। ভাবি ছোটবেলা থেকে কোন সাবজেক্টে পড়াশোনা খুব দুর্বল ছিলেন? ভাইয়া পজ। ভাবি অ্যানসার 5 4 3 ঠিক আছে 3 2 3 2 3 2 3 2 লেখেননি তো? 3 2 3 দাঁড়া, 2 3 2 ডান ডান ডান। অ্যানসার শেষ। অ্যানসার ইংলিশ। অ্যানসার কি? ঠিক আছে। হ্যাঁ আমার তো শাবাশ। মনে হচ্ছে ভাইয়া জিতে গেছে। হ্যাঁ, ভাইয়া পেয়েছে 3 পয়েন্ট। ভাইয়ার জন্য একটা তালি হয়ে যায়। তার মানে ভাইয়া ভাবির জন্য একটা আপনাকে বেশি চেনেন। হ্যাঁ এটা আমি জানি। আমার খুব বু দিতে ইচ্ছা করে। কি দিতে? বু। বু কেমনে দেয়? ওই যে বু। সোহাগ ভাই, আমি যদি অবশিষ্ট কফির মুখে ছুঁড়ে মারি, দর্শক কি আমাকে মেনে নেবে? না। মারবো, আমি প্রোগ্রাম শেষে মারবো। যাই হোক, আপনি ভাইয়াকে একটু কম চেনেন, তার মানে কি করতে হবে? এর পরের বার যদি আসেন আর প্রিপেয়ার্ড হতে হবে, বেশি মার্কস পেতে হবে, বেশি করে চিনতে হবে, বেশি করে কম্প্যাটিবল হতে হবে। হ্যাঁ, তার জন্য কি করতে হবে সাবিনা? তার জন্য যেটা করতে হবে, ঘুরতে যেতে হবে। এক্স্যাক্টলি। আর সেই ঘুরতে যাওয়ার সুযোগটা কে দিচ্ছে? আমাদের ফ্যামিলি থেকে আমরা দিচ্ছি আপনাদেরকে। Exactly. আপনাদের জন্য রয়েছে হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন এবং 2 রাতের একটি প্যাকেজ। ওয়াও, প্লিজ যাবেন, অবশ্যই যাবেন, আমাদেরকে নিয়ে যাবেন পারলে। থ্যাংক ইউ সো মাচ। এটা মিশরের জন্য। মিশরও যাবে ইনশাআল্লাহ। ওকে ভাই, আমি ছোট্ট করে শুনতে চাই যে কেমন লাগলো? ডেফিনেটলি অনেক ভালো লাগলো, এবং স্পেশালি ইটিভিকে এত সুন্দর আয়োজনের জন্য, বিশেষ করে লাভ স্টোরি বলার জন্য, মানে আমন্ত্রণ জানার জন্য। আর তোমাদের দুজনের কথা স্পেশালি আমি সোহাগ ভাইকে বলেছিলাম যে এই দুষ্ট দুজনকে থাকতেই হবে, কারণ এর আগেও দুটো ডেট আমরা মিস করেছি তোমাদের দুজনের জন্য, যে না এই দুজনকে আমার লাগবেই। থ্যাংক ইউ, তো তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এন্ড থ্যাংক ইউ আপনাদেরকে, বিকজ আপনারা শুধু লাভ স্টোরি শেয়ার করেননি, আমাদের সাথে একটা মেসেজও শেয়ার করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। বিউটিফুল ভাবি, ঠিকঠাক। থ্যাংক ইউ সো মাচ, আপনি এত সাহস দেখিয়েছেন, এবং আমার মনে হয় যে প্রত্যেকের আপনার মতো বোল্ড হওয়া উচিত, সত্যি কথা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমাদের গেস্টদেরকে, এবং আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ডিমান্ড এত চড়া যে আমরা অনেক কড়া। হ্যাঁ, আমাদের মিলিটারি আমরা খেতে চাই ফুলকপির বড়া। ইয়েস ইয়েস, নেক্সট দিন আমাদের আনবেন ফুলের তোড়া, আর আমি করব সোনা পড়া বাসায়। লিভ ইট সাবিনা, ইউ আর ভেরি ব্যাড এট দিস। আপনাদেরকে আই কেম আপ উইথ দ্য ফুলকপির বড়া। আপনাদেরকে শেষ একটা সারপ্রাইজ দিতে দিতে আমরা চলে যাব। সেটা হচ্ছে আমাদের ভাইয়া আমাদের ভাবির জন্য একটা গান গাবেন, ডেডিকেট করবে। সেটা শুনতে শুনতে আমরা চলে যাব। বাট তার আগে আমরা একটু বিদায় নিয়ে নেই। খোদা হাফেজ, বাই বাই, নেক্সট মানডে দেখা হবে। টিল দেন কিপ লাভিং। থ্যাংক ইউ, তোমাদের দুজনকে স্পেশালি থ্যাঙ্কস। গানটা ওকে নিয়েই লেখা, গানের টাইটেল হচ্ছে মাশাআল্লাহ।